হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো এখন হচ্ছে আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট নেব বলে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পুরোটা ঘুরে দেখার জন্য টিকিট কিন্তু বিভিন্ন রকমভাবে পাওয়া যায়। শুধুমাত্র বাগান বাড়িটা ঘুরে দেখার জন্য হচ্ছে টিকিটের দাম মাত্র 30 টাকা। আর ভেতরের মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য হচ্ছে টিকিটের দাম মাত্র 50 টাকা। আর এখন হচ্ছে নতুন লাইট অ্যান্ড শো হয়েছে, তো সেগুলো দেখার জন্য হচ্ছে 100 টাকার একটা টিকিট কাটতে হবে। তো আমরা হচ্ছে 50 টাকার একটা টিকিট কাটলাম, কারণ আমরা হচ্ছে শুধুমাত্র মিউজিয়ামটা ঘুরবো। আর তারপর হচ্ছে নুড়ি পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মিউজিয়ামটা দেখার জন্য। আর নুড়ি পাথরের ওপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর এদিকে রয়েছে একটা এডওয়ার্ডসের হচ্ছে মূর্তি। খানেই হচ্ছে 1901 সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন। তো তখনই চিন্তা ভাবনা করা হয় যে ওনার স্মৃতি উদ্দেশ্যে এখানে একটা স্থাপত্য সৃষ্টি করা হবে। তো সেই জন্য 1906 সালে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয়। আর 2021 সালে হচ্ছে জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়। আর এদিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগান বাড়ি। তো এখানে সবাই বসে পিকনিক করছে। তো তোমরাও এখানে এসে পিকনিক করতে পারো। তো এটা একটা খুব ভালো জায়গা। আর ওইদিকে একটা পুকুরও রয়েছে, তো সেখানে ফোয়ারা লাগানো রয়েছে, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন মিউজিয়ামে যাওয়ার জন্য যা লম্বা লাইন পড়েছে, তো এটা সহজে শেষ হওয়ার নয়। তো আমরা এখন দাঁড়িয়েই আছি। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর অবশেষে হচ্ছে আমরা মিউজিয়ামটার ভেতরে ঢুকতে পারছি। অনেক রকম চেকিংয়ের ওপর, তো চেকিং তো অবশ্যই হবে, কারণ এখানে বিভিন্ন রকম প্রাচীন আমলের জিনিসপত্র রাখা রয়েছে। তো অবশেষে হচ্ছে আমরা মিউজিয়ামটার ভেতরে ঢুকতে পারলাম। আর এদিকে হচ্ছে হুইল চেয়ারও রাখা রয়েছে, তো যাদের পায়ের সমস্যা রয়েছে তারা এই হুইল চেয়ারে করে ঘুরতে পারবে। আর এখানে বিভিন্ন রকম প্রাচীন আমলের জিনিসপত্র রাখা রয়েছে, যেগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আর ওই যে স্ট্যাচুটা, ওটা হচ্ছে ম্যারির স্ট্যাচু। আর এদিকে হচ্ছে ভিক্টোরিয়ার বিভিন্ন স্ট্রাকচার হচ্ছে ফ্রেমে বন্দি করে রাখা রয়েছে, যেগুলো ফলো করে আর কি ভিক্টোরিয়াটা তৈরি হয়েছে। আর এইদিকে হচ্ছে বিভিন্ন বিপ্লবীদের হচ্ছে কথোপকথন, মানে তাদের যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তাদের পরস্পরের মধ্যে চিঠি আদান প্রদান, তো সেই সমস্ত চিঠি এখানে ছিল। আর এইদিকে তো কত রকমের গানও রাখা রয়েছে।
তো এই সব কিছুর নাম আমি ভুলেই গেছি যে তোমাদের বলবো। আর এদিকে হচ্ছে বিপিনচন্দ্র পাল, ভগৎ সিং এদের সমস্ত পোস্টার, তাদের একে অপরের হচ্ছে চিঠি, তাদের হ্যান্ডরাইটিং এই সব কিছু লেখা ছিল। আর এদিকে তো কোন ভিআইপিরা এসছে তার জন্য হচ্ছে তাদের রাস্তা ছেড়ে দিতে হবে। তো এরা মনে হয় সম্ভবত প্যারিস, লন্ডন এইসব জায়গা থেকে এসেছিলো। আর এইবার বাগানবাড়ি ধরে আমরা বেরিয়ে যাবো। আর এই যে হচ্ছে সেই পুকুরটা, আর এদিকে হচ্ছে একটা কার মূর্তি রয়েছে। আর তারপর হচ্ছে আমরা এই দিক দিয়ে চলে যাবো। আর এই গাছটা তো আমি মিনি ব্লগে বলেইছি। তো এখানে দেখো শকুন, হনুমান এই সব কিছুর থিম লাগানো রয়েছে। তো এই গাছটাও খুব সুন্দর, ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না। তো তারপর হচ্ছে আমরা বাড়ি চলে এলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।